জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকলে তাৎক্ষণিকভাবে এর বিরুদ্ধে স্টেপ নেওয়ার মতো সৎসাহস দেখাতো এবং সেজন্য শক্তিশালী আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকতো বলেই আমরা বিশ্বাস করি। আমাদের জুলাই যোদ্ধা উসমান হাদির উপর যে বর্বরোচিত এবং কাপুরোচিত হামলা হয়েছে, আমরা মর্মাহত এবং আমরা উদ্বিগ্ন। ছাত্রদল উদ্বিগ্ন এই কারণে যে প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলার দুঃসাহস এবং হাদির মতো একজন মেধাবী তরুণ রাজনীতিবিদের উপর হামলায় এটি বাংলাদেশের জন্য অশনি সংকেত এবং পুরো রাজনীতি অঙ্গনের জন্য অশনি সংকেত। এই হামলার পিছনে যে বা যারাই জড়িত, আমরা প্রাথমিকভাবে যে ধারণা করা হচ্ছে যে ফ্যাসিস্টরাই জড়িত। বিগত 15.5 বছর যারা গুম খুনের সাথে জড়িত ছিল, সেই ফ্যাসিস্টরাই নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তারই প্রক্রিয়ার অংশ হিসাবে যে গতকাল তফসিল ঘোষণার পর তার পরদিন এই হামলা। এটা প্রমাণ হয় যে যারা এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায় এবং যারা হাদির মতো দেশপ্রেমিক জুলাই যোদ্ধাকে আগামী রাজনীতিতে যেন অগ্রণী ভূমিকা পালন করতে না পারে, তার কণ্ঠরোধ করতে চায়। আমরা মনে করি তারা ফ্যাসিস্টদের সহচর হিসাবে কাজ করছে এবং এক্ষেত্রে অবশ্যই ফ্যাসিস্টদের সরাসরি নির্দেশেই প্রত্যক্ষ ইন্ধনে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। আমরা শুধু এটি বলতে চাই, বিগত সময়ে 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় যে মব ক্রিয়েট করা হয়েছে, বারবার আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ঠিক মতো কাজ করতে পারে, পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করতে পারে, এর জন্য আমরা বারবার আবেদন জানিয়েছি। কিন্তু যারা মততন্ত্রে বিশ্বাসী, তারা কখনো এই দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করুক, উন্নতি হোক, আমার মনে হয় না তাদের এই ধরনের সদিচ্ছা রয়েছে। তো আজকে এর শিকার হলো হাদি, যে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যে ঢাকা শহরে প্রকাশ্যে, গতকাল ঢাকা শহরে প্রকাশ্যে দিবালোকে পুরান ঢাকার দিকে হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বিকার। তো আমরা আশা রাখছি এই দেশে নির্বাচন কেন প্রয়োজন, কেন একটা গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রয়োজন, তা আজকে হাদির উপর হামলা আবারও প্রমাণ করলো। কিন্তু গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকলে তাৎক্ষণিকভাবে এর বিরুদ্ধে স্টেপ নেওয়ার মতো সৎসাহস দেখাতো এবং সেজন্য শক্তিশালী আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকতো বলেই আমরা বিশ্বাস করি।